হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনয়স কিচেন। আজকে আমি আপনাদের জন্য বাঙালিদের প্রিয় খাবার পায়েসের রেসিপি নিয়ে এসেছি। পায়েস বাঙালিদের ঘরে পুজো পার্বণ, বার্থডে এইসব অকেশনে প্রায়ই বানিয়ে থাকি। পায়েস বাঙালিদের খেতে যেরকম খুবই ভালো লাগে, এটা তৈরি করাও খুবই সহজ। আপনারা ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আধা লিটার দুধ দিয়ে পায়েস বানাবো, তাই আমি 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর চালটাকে প্রথমে আমার কিছু সময়ের জন্য ভিজিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট আমি চালটাকে ভিজিয়ে নেব। 5 মিনিট পর চালটাকে এভাবে ঝরিয়ে নিলাম। এখন চালের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি মিশিয়ে দেব। ঘি মিশিয়ে চালটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। ঘি মেশালে চালটা দুধের মধ্যে জমাট বাঁধবে না। পায়েস বানানোর জন্য যেসব উপকরণ আমাদের দরকার: 2টো তেজপাতা, এলাচি নিয়ে নিলাম, কাজু কিচমিচ, আর 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে প্যান বসিয়ে আমি দুধ ঢেলে দিলাম। আমি আমুল গোল্ড দুধটা ইউজ করেছি, এটাও ফুল টোন দুধ। এই দুধটা দিয়ে পায়েস বানালে খুবই ঘন হয়, খুব ভালো হয়, তাই আমি এই দুধটা ইউজ করলাম। দুধটা প্যানে দিয়ে এইভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যতক্ষণ না দুধটা হালকা গরম হয়ে আসছে, আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটাতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এলাচগুলো ফাটিয়ে দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দুধটা ভালো করে বয়েল করার পর আমরা এর মধ্যে চালগুলো দিয়ে দেব। চালগুলো ঘি দিয়ে মাখার ফলে আমাদের দুধের মধ্যে এগুলি জমাট বাঁধবে না। মাঝে মধ্যে আমাদের এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দুধটাকে কিন্তু আমাদের ছেড়ে দিলে চলবে না, বারবার আমাদের এভাবে নাড়িয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়াম আঁচে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত চালটা ফুটবে না, আমরা এভাবেই মাঝে মধ্যে নাড়িয়ে নেব। দেখতেই পাবেন খুব সুন্দর সেন্ট বেরোবে। দেখুন আমার মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কাজু আর কিচমিচগুলো দিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা এগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো মতো মিশিয়ে নেব। এখন 1 কাপ পরিমাণ চিনি আমরা এটার মধ্যে মিশিয়ে নেব। খুবই সুন্দর চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। পায়েসের কালারের জন্য আপনারা এটার মধ্যে লাল বাতাসা ইউজ করতে পারেন। আমি কয়েকটা লাল বাতাসা দিয়েছি যাতে পায়েসের রঙটা সুন্দর হয়। এখন আমার পায়েস রেডি হয়ে গেছে। পায়েসটা নামিয়ে নেব। এইভাবে ইজিলি বাড়িতে আপনারা পায়েস বানিয়ে নিতে পারবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।